তো একদিন আমার বাড়ি থেকে খবর আসে যে আমার দাদি নাকি অনেক অসুস্থ, সিরিয়াস, একেবারে সিরিয়াস অবস্থা। তো তখন আমি ইন্ডিয়াতেই ছিলাম, তখন আমি আমার কাকার একটা মুদি দোকানে ছিলাম। তো তখন খবরটা আছে ঠিক বিকেল 6টায়। তো খবরটা আসলো তোমাকে তো তোমার বাড়িতে যেতে বলছে, তোমার দাদির অসুস্থ অনেক, তো তুমি বাড়িতে যাও। তো তখন আমি বললাম যে এখন তো প্রায় বিকেল ভেজে গেছে, যে প্রায় 6টা, তো এখন যেতে যেতে তো 7টা, 7:30, 8টা নাগাদ ভেজে যাবে। তো এখন তো আমি কি করে যাব, তাছাড়া বর্ডারের ব্যাপার সেপার। তো যে আমাকে খবরটা নিয়ে এসেছিল, আমাকে জানিয়েছিল, সে বললো না তোমাকে আজকেই যেতে হবে, আজকেই বলছে। তো তখন আমার কাকা একটা কাজে আসামে গিয়েছিল। তো তখন আমি কাকাকে ফোন দেওয়ার পরে আমি কাকাকে সব কিছু খুলে বলি যে কাকা আজকে আমাকে নাকি যেতে হবে আমার বাড়িতে, তো আমার দাদি নাকি অনেক অসুস্থ, তো এই সমস্যা। তখন সে বললো তো সকালে যা, সকাল হোক, তো এখন যেতে যেতে তো অনেক রাত হয়ে যাবে, 7টা 8টা নাগাদ ভেজে যাবে, তো রাস্তার ব্যাপার সেপার তাছাড়া। তো আমি তখন বললাম না কাকা আজকে নাকি যেতে হবে। তো তখন সে বলল আচ্ছা ঠিক আছে, ভালো করে যা, কিন্তু হাটে করে কোনো কিছু জিনিস নিয়ে যাবি না, একেবারে হাটকালি যাবি। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, হাটকালি যাব। তো তখন সে বলল যে কাকা যদি বিএসএফ যদি ওই বর্ডারে যদি জিজ্ঞাসা করে কিংবা ধরে, তখন আমার নামটা বলবে, আমাকে বলবে। তখন আমার ওই কাকাটা ওই একটা গ্রামের একজন মরল ছিল, মানে মাতব্বর গ্রামের। তো থানা পুলিশ এবং ওই যে ক্যাম্পের ওই আপনার কি বলে কোম্পানি কমান্ডার, তো ওনাদের সাথে একটু ভালো রিলেশন ছিল, ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। তো তখন ওই ক্ষেত্রে আমাকে বলেছিল যে ঠিক আছে তুমি যাও, কিন্তু কোনো কিছু জিনিস নিয়ে যাবি না। তো তখন আমি আসতে লাগলাম, দোকান টোকান বন্ধ করে আসলাম। আসার পরে একটা টর্চ লাইট নিয়ে আসলাম। তখন একটু রাতটা তখন এত ফর্সাও না, এত অন্ধকারও না। তখন আমি আসতে আস্তে প্রায় বর্ডারের কাছে আসি। আসার পরে তখন আমি চেকপোস্টের কাছে যাই, বিএসএফদের কাছে বলে আমি যাব বলে। তো গিয়ে দেখি চেকপোস্টে কোনো বিএসএফ নাই, কোনো কিছু নাই। তখন আমি ভাবলাম তাহলে তো আরও ভালো হলো যে আমি এখন এই ফাঁকে আমি বর্ডারটা ক্রস করি। তো বর্ডারটা আমি ক্রস করে ফেলি। ক্রস করার পরে আমি হাঁটতে থাকি। সামনে একটা শ্মশান ছিল, হিন্দুদের একটা ওই শ্মশান ঘাট ছিল, একটা ঝিল ছিল, বড় একটা ঝিল, কালো পানি একেবারে। তো তখন আমি দূর থেকে 80 থেকে 50 ফিট হবে এরকম দূরত্ব। তো তখন ওইখান থেকে আমি একটা সাদা শাড়ি একেবারে মানে শুকানো অবস্থায় আমি দেখতে পাচ্ছি। তো কি ব্যাপার আজকে এখানে সাদা শাড়ি? তো আমি দেখে একটু অবাক হলাম যে কি ব্যাপার, আজকে নাকি কোনো মানুষ টানুষ পড়াইছে নাকি। তো এরকম একটা মানে মনের মধ্যে একটু ভাবলাম। তো ভেবে একটু সামনে এগোতে থাকি। শাড়িটা অনেক বড় ছিল, সাদা শাড়ি। তো হাঁটতে থাকি। তো খুব কাছেই, আমি তখন খুব কাছে আসতেছি। আসার পরে আমি একটু পায়ে একটু হুচুটকাই, একটু মাথা নত করে আমি একটু পাটা দেখি, যে লাইট টর্চ মেরে দেখার পরে পাথর। তো তারপর আমি যখন সামনে তাকার পরে দেখি যে ওই শাড়িটা আর নাই। সাদা শাড়ি যে ছিল ওই শাড়িটা উধাও হয়ে গেছে। তো তখন আমি ভাবলাম কি ব্যাপার, আমি না এই মাত্র সাদা শাড়ি দেখলাম, তো কোথাও উধাও হয়ে গেল। তো আমার তখন একটু ভয় লাগলো। তখন আমার একটু ভয় লেগে আমার তখন গলার মধ্যে একটা মালা ছিল, এই মালাটাই ছিল। তখন আমি একটু প্রার্থনা করার পরে একটু হাঁটতে থাকলাম। হাঁটার পরে হাঁটতে একটা বড় একটা গাছ, বড়ই গাছ। তো ওই ঘোড়া থেকে একটা কালো কুকুর আসতেছে, আমার ভা দিক থেকে কালো কুকুর আসতেছে। আসার পরে এমনভাবে আসতেছে, মুখটা হা করে, জিপাটা লম্বা করে আসতেছে, হ্যাঁ হ্যাঁ করে, মানে মনে হচ্ছে যে অনেক টায়ার্ড। তো ঠিক ওইভাবে আসতেছে। আসার পরে আমি ভাবলাম এত ভয়ের দিকে এত ভয় মানে ঝাঁকলো না, আসুক সমস্যা নেই। তো
তো আমিও হাঁটতে থাকি, সেও হাঁটতে থাকে। থাকার পরে আমি ভাবলাম যে এই কুকুরটা আগে ছেড়ে দিই, আমি পরেই না হয় যাই। তো কুকুরটা আমি আগে ছাড়ি, কিন্তু কুকুরটা যায় না। আমি যেখানেই থামি সেও সেখানেই থেমে যায়। তো তখন আমি ভাবলাম কি ব্যাপার, সেও থেমে যায়, আমি যখন থামি। তখন আমি আবার হাঁটতে থাকি, থাকার পরে হাঁটতে থাকি, আমি যেখানেই থামি আবার সেও সেখানে থেমে যায়। তো এই করতে করতে আমি ওই ছোট্ট একটা নদী আছে, ঝর্ণার একটা নদী, সেটা আপনার হেঁটেই পার হওয়া যায়। তো ওই ঠিক ধারে কাছে আসলাম। আসার পরে আমি কুকুরটা দেখলাম যে কুকুরটা তখনও আমার সাথেই আসতেছে। ঠিক 4 থেকে 5 ফিট দূরত্ব হবে, ঠিক ও মানে আসতেছে। আস্তে আস্তে আমি যখন মানে ওই ঝর্ণা নদীতে আমি পার হব, তো হওয়ার পরে আমি পার হয়ে গেলাম অলরেডি। তো হওয়ার পর আমি পিছনে থাকিয়ে দেখলাম কুকুরটা নাই। তো টর্চ লাইটও মেরে দেখলাম, তো কুকুরটা কোথাও আমি দেখতে পেলাম না। তো কি ব্যাপার, কুকুরটা আমার সাথেই আসছিল, আমার পাশেই। তো কুকুরটা হঠাৎ করে আবার কোথাও উড়া হয়ে গেল। তো এই বলে আমি আবার হাঁটতে থাকি। হাঁটার পরে হাঁটতে হাঁটতে আবার যখন একটু সামনে যাওয়ার পরে তখন একটা ঝোপ থেকে একটা সাদা ধপধপে একটা বিড়াল আসতেছে, ছোট্ট একটা বিড়াল। তো ভাবতেছি এটা বিড়ালটা মনে হয় ভাটিক দিকে আসতেছে, মনে হয় রাস্তা ক্রসিং করে এটা ওই ডান দিকে যাবে। কিন্তু না, রাস্তার ঠিক মাঝখানে ও ধারালো এবং সেখানে থেমে গেল। থেমে যাওয়ার পরে সেখানে চুপটি করে বসে থাকলো এবং আমার দিকে তাকাচ্ছে। তো ভাবলাম কি ব্যাপার, বিড়ালটা ভার দিক থেকে আসার পরে আবার ঠিক মাঝখানে ধারালো, কিসের জন্য এটা? তো তখন একটু ভাবলাম, তো ব্যাপারটা একটু কীরকম জানি হচ্ছে, তো আমার সাথে মনে কোনো কিছু হতে যাচ্ছে। তো তখন আমি টর্চ লাইটটা অন করে তার চোখের দিকে আমি লাইটটা মারলাম। তো মারার পরে তো একটু বড় আকারের মতো দেখাচ্ছে। তো লাইটটা যখন আমি নিভাই তখন আবার ছোট, প্রথমে যেভাবে ঢেকেছিলাম ঠিক সেইভাবে, কিন্তু যখন আমি লাইটটা মারি তার চোখের মধ্যে ঠিক তখন মানে বড় আকারে দেখায় এবং চোখগুলো এমন ব্রাইট। তারপর চোখগুলো মানে চরকির মতো ঘুরছে, দুইটা চোখ চরকির মতো ঘুরছে আর বড় আকারের দেখাচ্ছে। তারপর আবার যখন আমি টিম্বারের মাথার আবার যখন টর্চ লাইট দিই তার চোখের উপর, তখন একটু গর্জন করে, ম্যাও শব্দ করে, মানে এত বড় গর্জন, এত ছোট বা এত বিড়াল ছোট তার, কিন্তু এত যে বড় গর্জন হবে এটা মানে আমি ভাবি নাই। তখন আমার বললাম কি ভাবলা, তখন আমি বললাম যে কি ব্যাপার, এত ছোট বিড়াল এত বড় গর্জন, এটা তো ভালো মোটি না। তখন আমি আমার গলা থেকে আমার এই মালাটা আমি হাতে নিলাম, গলা থেকে বের করে আমি হাতে নিলাম। নেওয়ার পরে প্রার্থনা করলাম, করার পরে আমি ভাবলাম যে দেখি তার সাহসটা কত, সে কি ওই রাস্তার মাঝখানে থাকে নাকি আমাকে সাইড দিয়ে দিই। তো আমি এগোতে থাকলাম, এগোতে তারপর সামনের দিকে গেলাম। তখন সে যে রাস্তার দিক দিয়ে আসছিল, তো আসার পরে ওই রাস্তার দিক দিয়ে আবার সে সাইড করে আমাকে ছেড়ে দিল। তো আমি এগোলাম, ওইটা ক্রস করে এগোনোর পরে সে তখন আবার মেও ঢাকা শুরু করলো। তখন আমি পিছনে ফিরে ঠাকালাম না, তখন আমি সামনে হাঁটতে থাকলাম। হাঁটার পরে তো আমি বাড়িতে গেলাম, পৌঁছানোর পরে আমি ঘুমানোর মধ্যে আবার একই স্বপ্ন যে তোমার সাহস তো কম না, তোমার হাতে যে জিনিসটা, ওই জিনিসটা যদি না থাকতো তাহলে আজকে তোমার সাহসটা আমি দেখিয়ে দিতাম। তবে আরেকদিন তুমি যদি আসো তো আরেকদিন তোমাকে আমি দেখিয়ে দিব। তো এইরকম একটা স্বপ্নে আমাকে বললো আর কি। তো এই ছিল আমার গঠন।